Hello everybody. So we want to learn affirmative to negative. So I statement what is the meaning of affirmative to negative? I think uh, it is not complex, but first of all, affirmative এবং negative it is sense meaning নট সেন্স মিনিং। কখনো অর্থের মাধ্যমে সেন্স করতে হয়, কখনো অর্থের মাধ্যমে সেন্স করা যায় না। অ্যাফার্মেটিভ হলো হ্যাবোধক এবং নেগেটিভ হলো নাবোধক। সো আজকে আমরা এ টু জেড যতগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আছে সেইগুলো আমরা আজকে শিখব। ওকে, সো মাই অডিয়েন্স লুক at a glance, we look at the blackboard. Okay, so affirmative, am is are অজয়ার। ঠিক আছে, am is are অজয়ার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, মানে টু বি ভার্ব থাকলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার জন্য আমরা কি করব? হি ইজ এ গুড বয়, সরি, হি ইজ ম্যান, হি ইজ ম্যান, সে হয় মানুষ। এখন আমার যদি টু বি ভার্ব যতগুলো থাকে অ্যাম ইজ আর ওয়াজ আর, সেই ক্ষেত্রে আমরা ইজ বা অক্সিলারি ভার্বের পরে আমরা নট দিব। ঠিক আছে, অক্সিলারি ভার্বের পরে আমরা নট দেব, এটা নেগেটিভ করার ক্ষেত্রে। তাহলে নেগেটিভ হলো হি ইজ নট ম্যান। ওকে, হি ওয়াজ ওয়াইজ, সে ছিল জ্ঞানী। নেগেটিভ কি হবে, আমাদের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমাদের নট বসাতে হবে, অক্সিলারি ভার্বের পরে আমাদের নট বসাতে হবে। যেমন হি ওয়াজ নট ওয়াইজ। ওকে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। এখন ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যান্ড রিয়েল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব? এখানে আমাদের অর্থের পরিবর্তন না করে আমাদের ওয়ার্ড মানে ওয়ার্ড পরিবর্তন না করে আমাদের মিনিং পরিবর্তন করতে হয়। যেমন সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা উচিত, তাই না? যেমন হি অ্যাফার্মেটিভ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। নেগেটিভ ক্ষেত্রে কি করতে হবে? ম্যান ইজ নট মর্টাল। এটা কি ঠিক? মানুষ মরণশীল, মানুষ মরে না, এটা কি ঠিক? সো আই থিঙ্ক এটা ঠিক না। ঠিক আছে, এটা ঠিক না। আমাদের এভাবে চেঞ্জ করতে হবে যে এর অর্থের পরিবর্তন, এই ওয়ার্ডের মানে অর্থের পরিবর্তন যেন না হয়। যেমন ম্যান ইজ নট মর্টাল, এটা আমাদের কি করে দিতে হবে? ইমমর্টাল, মানুষ অমর নয়। আরেকটা উদাহরণ হলো অ্যাফার্মেটিভ দ্য ম্যান ইজ হ্যাপি,
দ্য ম্যান ইজ হ্যাপি, এটা সত্য বাক্য। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এমন ভাবে করতে হবে যেন এই অর্থটার যেন কোনো চেঞ্জ, অর্থের কোনো পরিবর্তন না হয়। তাহলে দ্য ম্যান ইজ নট ওয়েল, ঠিক আছে, বা আনহ্যাপি। তাহলে আমাদের চিরন্ত সত্যের ক্ষেত্রে আমরা ওয়ার্ডের পরিবর্তন না করে কিভাবে পরিবর্তন করেছি সেটা দেখালাম, এবং অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করতে হবে সেটা দেখালাম। এখন আমরা টু বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। হি ওয়ার্কড হেয়ার, নেগেটিভ। যদি আমাদের কি থাকে না, যদি আমাদের অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব থাকে না সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং ভার্ব অনুসারে বা টেন্স অনুসারে, সাবজেক্ট এবং টেন্স অনুসারে আমাদের সেন্টেন্সটা পরিবর্তন করতে হয়। তাহলে আমার এখানে কি, এটা হোয়াট, পাস্ট টেন্স, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, হি ডিড করতে হবে, হি ডিড নট, কারণ এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কি ক্ষেত্রে কি হয়, ডিড। তাহলে ডিড নট ওয়ার্ক হেয়ার, আই রিড দ্য বুক। নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নেগেটিভের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাকে ভার্ব বসাতে হবে এবং সেটা নেগেটিভ করতে হবে। তাহলে এখানে হচ্ছে রিড পাস্ট টেন্স, সরি প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা সাবজেক্ট আয়ের ক্ষেত্রে কি ব্যবহার করি, আমরা ডু। আয়ের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ডু, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বা পাস্টের ক্ষেত্রে ডিড, ঠিক আছে, এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি। তাহলে হি, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমাদের কি হবে, ডাজ দ্য বুক। এবার আমরা যদি সেন্টেন্সে ক্যান, শুড, মাস্ট এইগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব, ঠিক আছে। হি ক্যান সি ইট, নেগেটিভের ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে নেগেটিভের ক্ষেত্রে এটা এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে আমাদের এরপরে কি বসবে, নট বসবে, কোনো ভার্বের চেঞ্জ হবে না। হি ক্যান নট সি ইট, ওকে। অ্যাফার্মেটিভ, আই মাস্ট গো দেয়ার, নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভের ক্ষেত্রে আমরা নট বসাবো, ঠিক আছে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসবে তাহলে আই মাস্ট নট গো দেয়ার। অ্যাফার্মেটিভ আমরা
কি করব হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন আমরা ভার্বকে কি করতে পারি, দেয়ার ইজ নো বাট, এটা দিয়েও আমরা করতে পারি। যেমন হি এভরি বডি লাইকস, এভরিবডি লাইকস ফলোয়ার। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেয়ার ইজ নো বাট। ঠিক আছে, যখন অক্সিলারি ভার্ব বিহীন থাকবে তাহলে দেয়ার ইজ নো, এভরি বাদ গিয়ে আমাদের বডি হবে, বডি বাট লাইকসটা বসবে ফলোয়ার। এটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। ঠিক আছে, এটা কি কি ক্ষেত্রে, অর্থের পরিবর্তন না করে। আরেকটা উদাহরণ হলো এ মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, আমরা কি বসাবো, অর্থের পরিবর্তন না করে দেয়ার ইজ নো বাট। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট কি বসবে, তারপর একটা লাভস হার চাইল্ড। ওকে, এটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। আমার যদি এভরি থাকে, এভরি থাকলে আমরা অ্যাফার্মেটিভে, এভরি থাকলে আমাদের নেগেটিভে নো করতে হবে এবং ভার্ব বা নাউন বা অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে হবে। ঠিক আছে, উদাহরণ হলো এভরি ম্যান আর মর্টাল। ওকে, তাহলে আমাদের এভরির ক্ষেত্রে আমরা কি বসাবো, এভরি ক্ষেত্রে নেগেটিভে আমরা নো বসাবো, নো ম্যান, নাউন চেঞ্জ করে এটা হচ্ছে প্লুরাল সিঙ্গুলার করলাম ম্যান। তাহলে ভার্ব পরিবর্তন ইজ মর্টাল, এর এখানে কি হবে, চেঞ্জ করতে হবে ইমমর্টাল। ঠিক আছে, আরেকটা উদাহরণ এভরিবডি এভরিবডি ওয়াজ হ্যাপি। নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, এভরি এর এখানে আমরা নো বসাবো, তাহলে নো, বাকি থাকলো বডি ওয়াজ কি হবে, আনহ্যাপি। ওকে, বা ওয়েল। অলওয়েজ থাকলে আমরা কি করব, অলওয়েজ থাকলে নেভার বসাবো, আমাদের এ পরিবর্তন হবে নাউন, অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে। ঠিক আছে, হি
ইজ অলওয়েজ দিস, ঠিক আছে। অ্যাফার্মেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, আমাদের অলওয়েজের ক্ষেত্রে নেভার বসবে এবং নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব চেঞ্জ হবে। তাহলে আমাদের কি বসবো, হি ইজ। অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাবো, নেভার ফোর, ঠিক আছে। এটা হচ্ছে অলওয়েজের ক্ষেত্রে। এবং ওয়াল যুক্ত বাক্য যখন অ্যাফার্মেটিভতে আমরা নেগেটিভ করব, অলের পরিবর্তে আমরা নো বসাবো এবং নাউন অ্যাডজেক্টিভ ভার্ব চেঞ্জ করব। যেমন অ্যাফার্মেটিভ অল ম্যান আর মর্টাল। ওকে, নেগেটিভে কি হবে, আমাদের অলের পরিবর্তে নো বসাবো, ঠিক আছে। নো ম্যান ইজ ইমমর্টাল। ওকে, তাহলে নোর ক্ষেত্রে, ওয়ালের ক্ষেত্রে আমরা কি বসাবো, যদি ওয়াল থাকে তাহলে আমরা নো বসাবো, ঠিক আছে। এবং নাউন বা অ্যাডজেক্টিভ আমরা চেঞ্জ করে দেব। এবং ওয়াল বাদে যদি সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বাট ইউজ করব। ওকে, যেমন ওই অ্যাফার্মেটিভ, ওই মাস্ট গো দেয়ার, উই মাস্ট গো দেয়ার। এখন আমরা নেগেটিভে কি করব, এখানে নেই ওয়াল, যদি থাকতো আমরা নো করতাম এবং নো থাকলে আমাদের এখানে ভার্ব চেঞ্জ করতে হতো। মাস্টের ওখানে আমরা কি বসাতাম, ক্যান। যেহেতু এখানে সাবজেক্ট উই নাই বা প্রথম সেন্টেন্স ওয়াল নাই, ওয়াল, তাহলে আমাদের কি করতে হবে, এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। তাহলে সাবজেক্ট বসালাম মাস্টের পরিবর্তে ক্যান নট বাট গো দেয়ার। এটা গেল হচ্ছে অলের, এটা গেল হচ্ছে মাস্ট, যে সেন্টেন্সে অল থাকবে না। এবং আমাদের অ্যাডভার্ব, যে সেন্টেন্সে অ্যাডভার্ব থাকবে সেই সেন্টেন্সটা আমরা কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ, হি বিলিভড ওয়াইজলি। আমরা জানি যে অ্যাডজেক্টিভকে কিভাবে, সরি, যে কোনো সেন্টেন্সের বা ওয়ার্ডের ক্ষেত্রে এল ওয়াই থাকলে সেটা আমরা কি জানি, অ্যাডভার্ব। সেহেতু ওয়াইজলি অ্যাডভার্ব নেগেটিভ। আমরা কি করব, এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি জানি যে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী একে আমরা অক্সিলারি ভার্ব বসাবো এবং অ্যাডভার্ব চেঞ্জ করব। এটা হচ্ছে সূত্র, যে অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি আমরা কি করব। তাহলে হি পাস্ট টেন্স, ঠিক আছে, ইডি, ভার্বের সাথে ইডি, তাহলে পাস্ট, হি ডিড নট বিলিভ ওয়াইজলি, ঠিক আছে। কি দিব এখানে, ফোলিসলি। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব, যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে। আবার একটা দিই, অ্যাফার্মেটিভ, হি হি
ওয়ার্কড স্ট্রংলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি করব, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে হি ডিড নট ওয়ার্ক, এখানে পাস্ট টেন্স, তাই এখানে ডিড বসালাম, ওয়ার্ক স্ট্রংলি, এটা চেঞ্জ হবে ভার্বটা ওয়েকলি, উইক, এ কে উইক, উইকলি, ঠিক আছে। এবং আমরা দুইটা সাবজেক্ট বা দুইটা ভার্ব বা দুইটা অবজেক্টে যদি আমরা অ্যান্ড দিয়ে কানেকশন করা থাকে তাহলে আমরা কি বসাবো, ঠিক আছে। তাহলে আমরা বসাবো অ্যান্ড এর ক্ষেত্রে নট অনলি বাট অলসো, এটা ঠিক আছে। হি ইজ এ ডক্টর অ্যান্ড টিচার, অ্যান্ড দিয়ে, ঠিক আছে, দুইটা নাউন। তাহলে নেগেটিভ হি বসাবো, ইজ, এখানে আমাদের অ্যান্ড হয়েছে, তাহলে কি হবে, নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি এ ডক্টর, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো টিচার। এটা হচ্ছে দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট এবং অ্যান্ড দ্বারা থাকলে, ঠিক আছে। এবং তারপরেরটা হলো অনলি, ঠিক আছে। অনলির ক্ষেত্রে আমরা কি করব, অনলির ক্ষেত্রে আমরা ক্যান নট বসাবো। অনলির ক্ষেত্রে কি বসাবো, আমরা অনলির ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারি, অনলি এর পরিবর্তে নান বাট বসবে, ঠিক আছে। তাহলে অনলি হি ক্যান সি ইট, নেগেটিভের কি হবে, অনলি এর ক্ষেত্রে নান বাট হবে, নান বাট হি ক্যান সি ইট অ্যাজ সুন অ্যাজ, এর ক্ষেত্রে আমরা কি বসাবো, নো সোনার হ্যাড প্লাস ক্লাস প্লাস দেন ক্লাস, ঠিক আছে। এটা কি ক্ষেত্রে আমরা, নো সোনার অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে। তাহলে আমরা নো সোনার অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমরা কি করব, নো সোনার হ্যাড প্লাস ক্লাস প্লাস দেন প্লাস ক্লাস, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ আই arrived to station
আই স হিম। ওকে, নেগেটিভের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাবো? নো সোনার হ্যাড প্লাস ক্লাস প্লাস দেন প্লাস ক্লাস। ঠিক আছে, তাহলে নো সোনার হ্যাড আই অ্যারাইভড টু স্টেশন অ্যারাইভড স্টেশন সরি স্টেশন দেন আই স হিম। এভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেম। ঠিক আছে।